প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমাদের ভাগবত কথার বিষয় হচ্ছে দশম স্কন্ধ থেকে প্রেম তত্ত্ব। আজকের বিষয় প্রেম তত্ত্ব। শ্রীকৃষ্ণ ব্রজে বাস করে তখন বয়স ওনার ৬ষ্ঠ বর্ষ। তখন বাল্য সখাদের পরম প্রেম ভাজন হয়ে উঠলেন ভগবান। বাল্য বন্ধুদের নিয়ে তিনি প্রত্যহ গোচরণে যেতেন। তাদের পবিত্র পদস্পর্শে বৃন্দাবন অতি পূর্ণ স্থান হয়ে উঠল। পরম প্রেমের স্বরূপ পরমাত্মা শ্রীকৃষ্ণ। প্রেম এবং পরম প্রেম এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। পিতা মাতা তাদের পুত্রের সাথে, বন্ধু তার মিত্রের সাথে যে আন্তরিকতা ও স্নেহ প্রদর্শন করে থাকেন তাকে প্রেম বলে। আর সবার উপরে সহৃদয়তা, স্নেহ ও কৃপা থাকলে বা রাখাকে পরম প্রেম বলে। সংসারে শ্রীকৃষ্ণের কেহ শত্রু ছিল না। শ্রীকৃষ্ণের সঙ্গে কেহ প্রেম করুক বা নাই করুক, শ্রীকৃষ্ণ সকলের সঙ্গে প্রেম করে থাকেন। পুতনা শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য তাকে বিষ দিয়েছিল। শ্রীকৃষ্ণ তাকেও প্রেম দান করেছিলেন। শিশুপাল সভাস্থলে শ্রীকৃষ্ণের প্রতি কটূক্তি বর্ষণ ও নিন্দা করেছিল। শ্রীকৃষ্ণ তাকেও পরম গতি প্রদান করেছিলেন। একবার ভৃগু ঋষি বৈকুণ্ঠে গমন করে দেবদেব জনার্দনের বক্ষে পদাঘাত করেছিলেন ভগবানকে পরীক্ষা করার জন্য। লক্ষ্মীজি তখন নারায়ণের পদসেবা করছিলেন। ভৃগু ঋষি অত্যন্ত অনুচিত কার্য করেছিলেন। ভগবান নারায়ণ কত মহান, কত শ্রেষ্ঠ আর কত ধৈর্যশীল তা পরীক্ষা করার জন্য তিনি নারায়ণের বক্ষে পদাঘাত করেছিলেন। এ কি পরীক্ষা করার কোনো পদ্ধতি হতে পারে? লক্ষ্মীজি বললেন তখন, এই ব্রাহ্মণ অত্যন্ত উদ্ধত স্বভাবের, এর শাস্তি হওয়া উচিত। কিন্তু ভগবান তাকে শাস্তি না দিয়ে তাকে সম্মান প্রদর্শন করে বললেন, হে ব্রাহ্মণ, হে প্রভু, আপনাকে নমস্কার। আপনার সুখাগমন হয়েছে তো? এই আসনে উপবেশন করুন। আমার বক্ষস্থলে আপনার পদচিহ্ন বিভূতি রূপে বিরাজমান হবে। বক্ষস্থলে পদাঘাতকারী ভৃগু ঋষির সাথেও শ্রীকৃষ্ণের প্রেমপূর্ণ ব্যবহার করলেন। সংসারের ইতিহাসে এমন দৃষ্টান্ত আর দেখা যায় না। ভগবান তাকে শাস্তি প্রদান করেননি। তবে লক্ষ্মীজি অত্যন্ত দুঃখিত এবং অপ্রসন্ন হয়ে স্থির করলেন যে ব্রাহ্মণদের গৃহে তিনি সাধারণত শীঘ্র গমন করবেন না। তখন থেকেই লক্ষ্মীজি ক্ষত্রিয় এবং বৈশ্যদের গৃহে গমন করেন। ব্রাহ্মণদের গৃহে সহজে যেতে ইচ্ছা করেন না। অথচ নারায়ণ ব্রাহ্মণদের সাথে প্রেম করেই চলেছেন। ভগবান সকল জীবের সঙ্গেই প্রেম করেন। যে ব্যক্তি বলে থাকে আমি ঈশ্বর স্বীকার করি না, এরূপ নাস্তিকের উপরও ভগবান কৃপা করে থাকেন। ভগবান নাস্তিককেও অন্ন, জল, বাতাস প্রদান করেন। তিনি পৃথিবীর স্বামী, প্রভু এবং পরমাত্মা। মানুষ পৃথিবীর উপর নির্ভরশীল হয়েই জীবন ধারণ করে থাকে। পরমাত্মা জীবকে প্রেম দান করেন এবং জীব থেকে প্রেমই পেতে চান। অনেক মানুষ ভগবানের মন্দিরে কিছু অর্থ দান করে মনে করেন বিশেষ একটি কাজ করে ফেলেছি। অর্থ দ্বারা ভগবানের প্রসন্ন হয় না। তিনি লক্ষ্মীর পতি, তাকে আপনি অর্থ দান করে প্রসন্ন করতে পারেন না। ভগবান আপনার নিকট অর্থ যাঞ্চাও করেন না। আপনার গৃহের পরিজন হয়তো অর্থ পেয়ে প্রসন্ন হতে পারে। পরিবারে পরিজনদের সাথে অধিক প্রেম না করাই ভালো। যার সাথে আপনি প্রেম করছেন একদিন তিনি আপনাকে ছেড়ে চলে যাবেন, অথবা আপনি একদিন তাকে ছেড়ে চলে যাবেন। পরিবারের লোকদের অর্থ প্রদান করতে পারেন, কিন্তু 16 আনা মন দেবেন না। আসলে আপনার পরিবারের লোকজন সাধারণত আপনার মন চায় না। তারা ধন সম্পদ বা অন্য কোনো স্বার্থ কামনা করে থাকেন। মানব বস্তুত মন চায় না, তন চায়, ধন চায়। মানব চিত্ত এত দুর্বল যে সে নিজের মনকে পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে পারে না।
অন্যদের মনকে কি করে নিয়ন্ত্রণে রাখবে? বস্তুত কোনো মানুষ মন প্রাপ্তির উপযুক্তও নয়। তাই 16 আনা মন এবং প্রেম ভগবানকেই দান করুন। পরম বৈষ্ণব গভীর প্রেম দ্বারা ভগবানকে বশ করে নিতে পারেন। মানুষ কখনো দুঃখে পতিত হয়ে বলে থাকেন, এই লোকগুলো আমার মনে কষ্ট দিচ্ছে। আসলে আপনি ওই লোকগুলিকে মন দান করেছিলেন বলেই আজ আপনার মনে কষ্ট পাচ্ছেন। 16 আনা মন প্রাপ্তির যোগ্যতা কোনো মানুষের নেই। তাই গভীর প্রেমপূর্ণ মন ভগবানকে অর্পণ করুন। প্রেম বল সবচেয়ে বড় বল। প্রেমের চেয়ে বড় আর কোনো বল নেই। দ্রব্য বল, বুদ্ধি বল, শারীরিক বল, জ্ঞান, পাণ্ডিত্য বল প্রেম বলের নিকট তুচ্ছ। এসব বল কখনো পরাজিত হলেও প্রেম বলের সতত জয় হয়। প্রেমের শক্তি পরম দিব্য। প্রেমের কাছে মান অপমান গৌণ। প্রেমে অতিশয় মানও অপমানের মতো বোধ হয়। অর্থাৎ যথার্থ প্রেমিকে অধিক সম্মান প্রদান করলে তিনি দুঃখিত হন। তিনি মনে করেন, আমি তার এত আপন, অথচ আমাকে কেন এত সম্মান দান করছেন? আমি তো আপনারই। তাই যেখানে গাঢ় প্রেম সেখানে তিরস্কার ও সৎকার বলে বোধ হয়। প্রেমের সাথে কেউ তিরস্কার করলে তা মন্দ বলে বোধ হয় না, বরং মনে হয় আমার উপর তার অত্যন্ত প্রেম। তাই দেখা যাচ্ছে প্রেমের নিয়ম ভিন্ন ধরনের। প্রেমের মধ্যে পরাজয়কে জয় মনে হয়, আবার জয়কে পরাজয় বলে মনে হয়। প্রিয়তমের জয় আমার জয়, তাই পরাজয় আমার পরাজয় বলে মনে হয়। সেখানে অতিশয় প্রেম, সেখানে নিজ পরাজয়কে প্রসন্নতার সঙ্গে স্বীকার করে নেওয়ায় আনন্দে বোধ করে। মনে করুন একজন মাতা কথা অনুষ্ঠান গমনের জন্য প্রস্তুত হচ্ছেন। সেই গৃহে 3-4 বছরের শিশুপুত্রটি যখন শুনতে পেল তার মা তাকে গৃহে রেখে কয়েক ঘন্টার জন্য কথা অনুষ্ঠানে যেতে প্রস্তুত হচ্ছেন, ওই শিশুপুত্রটি কি মাকে ছেড়ে গৃহে থাকতে চাইবে? চাইবে না। কেননা শিশুর 16 আনা প্রেম মায়ের উপর। তার হাতে অর্থ, মিষ্টি, খেলনা ইত্যাদি প্রদান করলেও সেসব সে ফেলে দিয়ে মায়ের বস্ত্রের আঁচল শক্ত করে ধরে জোরে কাঁদতে শুরু করবে। শিশুর প্রেম দেখে মা প্রসন্ন হন। এখানে মায়ের পরাজয় হওয়া সত্ত্বেও মা আনন্দিত হন এই ভেবে যে আমাকে বিনা শিশুটি অবস্থান করতে পারে না। এখানে শিশুর প্রেম শক্তি অধিক বলে মাতার শারীরিক শক্তি অধিক হওয়া সত্ত্বেও মাতা পরাজিত হন। তখন মায়ের মন শক্তি দুর্বল হয়ে পড়ে। কল্পনা করুন ওই বালকই যখন 24-25 বছরের যুবক হয়েছে, তার বিবাহ কার্য সম্পন্ন হয়েছে, তার স্ত্রী গৃহে রয়েছে। একদিন ওই যুবক গৃহে রয়েছেন, তার মাতা কোনো কথা অনুষ্ঠানে যেতে প্রস্তুত হচ্ছেন। তখন কদাচিৎ যুবক যদি মাকে বলেন, আজ আমাকে ছেড়ে কথা অনুষ্ঠানে যাবে না, তাহলে তার মা পুত্রের কথায় তার পরিকল্পনা ত্যাগ করবেন কি? করবেন না। পুত্র যদি বলেন, শিশুকালে আমার কথা রক্ষা করে অনুষ্ঠান যাবার পরিকল্পনা ত্যাগ করেছিলে, এখন আমি এত অর্থ উপার্জন করছি, আমার কথা শুনছো না কেন? মাতা হয়তো জবাব দেবেন, পুত্র, তুমি যখন শিশু ছিলে তখন তোমার 16 আনা প্রেম আমার উপর ছিল। তোমার বিবাহের পরে তোমার সেই প্রেম অনেক কমে গেছে। বিবাহের পরে মাতা পিতার উপকার, তাদের প্রেম পুত্রের বিস্মরণ হয়ে যায় অনেক অংশেই, বরং স্ত্রীর উপর তার মোহ উৎপন্ন হয়। পুত্রের প্রেম কম হয়ে যাওয়াতে পুত্রের উপর মায়ের প্রেমও কম হয়ে যায়। মা কখনো হয়তো বলেই ফেলেন, পুত্র, আমার উপর তোমার আগের মতো আর প্রেম নেই। আপনি একটু আত্মবিশ্লেষণ করে নিজের বর্তমান এবং অতীতের জীবন ইতিহাস বিচার করুন। আপনার নিজ স্বভাবের উপর নিজে দৃষ্টিপাত করুন। জগৎকে দেখে এবং বিচার করে পরমার্থতা আপনার কোনো লাভ নেই। আপনি চক্ষু বন্ধ করে একটু অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করুন, আমি কেমন, আমার মন কেমন,
আপনার দৃষ্টি ও মনোভাব কেমন, আমার জিহ্বা এবং রুচি কেমন। স্থির হয়ে এইরূপ বিচার ও চিন্তন করলে আপনার ভিতর থেকেই জবাব পাবেন, এই যে ধন ও সুখ প্রাপ্তি হয়েছে, এর জন্য আমি পূর্ণ উপযুক্ত নই। নিজ কর্ম দ্বারা তা প্রাপ্তি হয়নি, ভগবান কৃপা করে তা দান করেছেন। আমি একজন পাপী ব্যক্তি। শরীর দ্বারা, মন দ্বারা, দৃষ্টি দ্বারা, জিহ্বা দ্বারা আমি অতীত জীবনে অনেক পাপ কার্য করেছি। তথাপি আমার উপর ভগবানের অনেক কৃপা বর্ষিত হয়েছে। ভগবানের কৃপা অহেতুক এবং অকারণ। জীব পূর্ণ উপযুক্ত না হলেও পরমাত্মা জীবকে প্রেম প্রদান করেন। ইহা একটি সাধারণ নিয়ম যে কোনো জীব প্রেম না করে অবস্থান করতে পারে না। সকলের মধ্যেই প্রেম বর্তমান রয়েছে। অনেকেই জীব জগতের সাথে অনেক প্রেম করে থাকেন, তাই দুঃখিতও হন। জগতের চেয়ে ভগবানের প্রতি অধিক প্রেম করাকে বলে ভক্তি। পক্ষান্তরে ভগবানের চেয়ে জগতের সাথে অধিক প্রেম করাকে আসক্তি বলে। জগতের সাথে বৈরিতা বা শত্রুতা করতে নেই, কিন্তু জগতের সাথে অধিক প্রেম করাও উচিত নয়। জগতের রূপটি এমন যে অধিক প্রেম করার জন্য ইহা উপযুক্ত বস্তু নয়। আপনার সাথে কেউ সাক্ষাৎ করতে এলে তাকে হাত জোর করে দুটি মিষ্টি কথা বলুন, কিন্তু তার সঙ্গে অধিক প্রেম করতে না যাওয়াই উত্তম। কদাচিৎ আপনার সাথে কেউ সাক্ষাৎ করতে আসলেন, তারপর চলে গেলেন। তখন তার বিয়োগে, তার অনুপস্থিতিতে তার বিষয়ে চিন্তা বা স্মরণ না করাই উত্তম। 2-3 মাস হয়ে গেল, ভাই বা বোন বা অমুক মিত্র আমার সাথে সাক্ষাৎ করেনি, তাই তার কথা বারবার স্মরণে আসছে। এমন না হয় উত্তম। কেহ সাক্ষাৎ করেন তা ভালো, আর সাক্ষাৎ না করেন তাও উত্তম। জগতের সাথে এইরূপ সম্বন্ধ রাখুন। জগতের সাথে অধিক ঘনিষ্ঠ হয়ে জগৎকে প্রেম না করে ভগবানের সাথে ঘনিষ্ঠ হয়ে তার সাথে মিলিত হবার চেষ্টা করুন। পরমাত্মার সঙ্গে প্রেম করুন। আপনার মনে এইরূপ চিন্তা আসতে পারে এবং আপনি বলতে পারেন, ভগবানের উপর আমার প্রেম ভাব জাগ্রত হয় না। প্রভুর সঙ্গে প্রেম ভাব জাগ্রত হয় এইরূপ কোনো উপায় বলুন। আচ্ছা, যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনার গৃহের পরিবার পরিজনদের সাথে আপনি কেন প্রেম করে থাকেন? তখন গৃহের স্বামী হয়তো বলবেন, মনে হয় আমার স্ত্রী আমাকে সুখ দিয়ে থাকে। স্ত্রী হয়তো মনে করেন, আমার স্বামী আমাকে সুখ দিয়ে থাকেন। গৃহের পরিবার পরিজন আমাকে সুখ প্রদান করছেন। এইরূপ ভাবনা থেকেই প্রেম সৃষ্টি হয়। কদাচিৎ কেউ এইরূপ মনে করেন যে গৃহের এই ব্যক্তি আমাকে দুঃখ প্রদান করেন, তাহলে তার উপর আপনার প্রেম জাগ্রত হতে পারে না। তাই আজ থেকে আপনি নিশ্চয় করুন, ভগবানই আমাকে সুখ, শান্তি ও আনন্দ প্রদান করছেন। আপনি ভ্রান্তিবশে মনে করছেন যে স্ত্রী বা স্বামী বা পরিবার পরিজন আপনাকে সুখ বা শান্তি ও আনন্দ প্রদান করছেন। এসব ভগবানই আপনাকে কৃপা করে প্রদান করছেন। এই পরম সত্য নিশ্চয় রূপে জানবেন। জীব নিজের উপার্জিত কর্মফল ভোগ করার জন্যেই জন্মগ্রহণ করে থাকে। নিজ কর্মফল তাকে ভোগ করতেই হয়। কর্মফল এবং কর্মের সম্বন্ধ সমাপ্ত হয়ে গেলে জীব শরীর ত্যাগ করে চলে যায়। কর্ম সম্বন্ধ সমাপ্ত হয়ে যাবার পরেও যদি ভগবত ইচ্ছায় কোনো ব্যক্তির শরীর ত্যাগ না হয়, তখন জাগতিক সুখ বা দুঃখ তাকে তেমন প্রভাবিত করে না। সাধারণত এই জগৎটাই এক লেনা দেনার স্থান। বিচিত্র এই সংসারের রূপ। সংসারে এমন লক্ষ্য করা যায় যে একদিন যিনি আপনাকে সুখ প্রদান করতেন, আজ হয়তো তিনি আপনাকে অত্যন্ত কষ্ট প্রদান করছেন, অথবা একদিন যিনি আপনাকে কষ্ট প্রদান করতেন, তিনি আজ আপনাকে সুখ প্রদান করছেন। আসলে কেউই আপনাকে সুখ অথবা দুঃখ প্রদান করে না। কর্ম সম্বন্ধই কর্মফল প্রদান করে। কর্ম সম্বন্ধ সমাপ্ত হলে লেনাদেনাও সমাপ্তি হয়ে যায়। বস্তুত সুখ, শান্তি এবং আনন্দতা ভগবানই সব। কৃপার স্থান কর্মফল বা প্রারাব্ধের উপর। কৃপা অহেতুক বা শর্তহীন হয়ে থাকে।
গ্রীষ্মকালে আপনি পিপাসার্ত হয়েছেন, কেউ আপনাকে ঠান্ডা পানীয় জল প্রদান করলেন। ইহা ভগবানের দান বা উপকার মনে করাই কর্তব্য। এই পানীয় জল আমাকে স্ত্রীলোক, পুরুষ বা বালক বা অন্য যে কোনো ব্যক্তি প্রদান করুক, তা লক্ষ্য না করে মনে করুন ভগবানই আমাকে জল প্রদান করেছেন। ইহা ভগবানের দয়া ও উপকার বলে মনে করুন, কেননা প্রচুর পানীয় জল উৎপন্ন করার শক্তি মানুষের নেই। ভগবানই আমাদের অন্ন, জল, সুখ, শান্তি, আনন্দ দিচ্ছেন। ইহা আমার স্মরণে রাখা কর্তব্য। জল পান করার সময় ভগবানকে না ভুলে মনে করুন ভগবানই আমাকে জল দিয়েছেন। ভোজন করার সময় চিন্তা করুন ভগবানই আমাকে আহার দিয়েছেন। ভোজন করার পূর্বে 10 মিনিট ভজন করুন, তারপর ভোজন করুন। সাধারণ মানুষের বেলায় দেখা যায় ক্ষুধা পেলে একবার যেন অস্থির হয়ে যায়, সে বলে ক্ষুধা পেয়েছে, শীঘ্রই আহার নিয়ে এসো। ভোজন একটি ধার্মিক ক্রিয়া। ভোজনের সময় ভজন অর্থাৎ ভগবত স্মরণ করা কর্তব্য। যে ব্যক্তি তা করেন না, ভোজনের পরে তার মন কুলুষিত হয়, কেননা অন্নের মধ্যে কিছু সাধারণ দোষ স্বাভাবিকভাবেই বর্তমান থাকে। অন্ন পাকস্থলিতে যাবার পর আলস্য সৃষ্টি করায় ও রজগুণ বৃদ্ধি করে। ভোজন করার পূর্বে এবং করার সময় ভগবত স্মরণ করা আবশ্যক। ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে আহার করা উচিত। অন্ন, জল সব কিছু প্রসাদ রূপেই আহার করা উচিত। অন্ন, জল সব কিছু ভগবানই দিয়েছেন। ভগবানের উপকার কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করলে প্রভুর প্রতি প্রেম জাগ্রত হয়ে থাকে। তা না করায় সংসারের অনেক বিষয়ের প্রতি মানুষের প্রেম বিভক্ত হয়ে ছড়িয়ে যায়, তাই মানুষ দুঃখিত হয়ে থাকে। সুতরাং সংসারের বিভিন্ন বিষয় থেকে প্রেমকে উঠিয়ে নিয়ে তা ভগবানকে অর্পণ করুন। ভগবত প্রেমের বন্ধন এতই গভীর হতে পারে যে এইরূপ প্রেম বন্ধন ভগবান স্বয়ং ভঙ্গ করতে সক্ষম হন না। শ্রী সুরদাসজি মহারাজের জীবনে সংঘটিত একটি গুরুত্বপূর্ণ ঘটনা এখানে উল্লেখযোগ্য। তিনি অন্ধ ছিলেন, তবে জন্ম থেকে অন্ধ ছিলেন না। তার স্বাভাবিক দৃষ্টিশক্তি ছিল। একবার তিনি ভাবলেন, জগৎকে আমি ভালোভাবে দেখে নিয়েছি, জগৎকে দেখে শান্তি লাভ করতে পারিনি। জগৎকে দেখলে শান্তি লাভ হয় না, ইহা নিশ্চিত করে নিয়েছি। তাই জগৎ দেখার আর প্রয়োজন নেই। এবার শুধুমাত্র ভগবানকে দর্শন করতে চাই। এর জন্যে অন্তর্দৃষ্টির প্রয়োজন। বাহ্য চক্ষু বাহ্য দৃষ্টি ভক্তি করতে বিঘ্ন সৃষ্টি করায়। বাহ্য চক্ষু মনকে চঞ্চল করে দিচ্ছে। দেখার একমাত্র যোগ্য বস্তু আমার ভগবান। এর জন্যে বাহ্য চক্ষুর প্রয়োজন নাই। সুরদাসজি স্বয়ং নিজ চক্ষুদ্বয়কে বিদীর্ণ করে নষ্ট করে দিলেন। তারপর অন্ধ অবস্থায় বৃন্দাবনে অবস্থান করে ভগবত ভজনে তন্ময় হয়ে গেলেন। একবার হলো কি, সুরদাসজি রাস্তা ধরে চলেছেন। রাস্তার চলার পাশে চলতে চলতে বাঁ দিকে একটি বড় গর্ত ছিল। সুরদাসজি যাতে সেই গর্তের মধ্যে পড়ে না যান, সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বাম পাশে তার হাত ধরে চলতে লাগলেন। গর্তে পতিত হওয়া থেকে সুরদাসজিকে রক্ষা করার পরে শ্রীকৃষ্ণ তার বাম হাতটি ছেড়ে চলে যেতে উদ্যত হলেন। ভগবানের কোমল শিহরণ লাগানো সেই স্পর্শে সুরদাসজি নিশ্চিত রূপে অনুভব করেছিলেন যে সাক্ষাৎ শ্রীকৃষ্ণই এই কার্য। তখন সুরদাসজি বলে উঠলেন, প্রভু আপনি বলবান, আমি দুর্বল। আপনি ঈশ্বর, আমি জীব। আপনি সর্বজ্ঞ, আমি অল্পজ্ঞ। আপনি সিন্ধু, আমি বিন্দু। আপনি অংশী আর আমি অংশ। প্রভু আমাকে হাত ছাড়িয়ে চলে গেলেন। লোকে আপনাকে বলবান বলে জানে, কিন্তু আমি তা স্বীকার করি না। আপনি আমার হৃদয় থেকে বাইরে যেতে পারলে আপনাকে বলবান বলে আমি স্বীকার করব। সুরদাসজি পরম প্রেমের বন্ধনে পরমাত্মাকে নিজ হৃদয়ে অবস্থান করে রেখেছিলেন। প্রেমের বন্ধন ভগবান স্বয়ং ছিন্ন করতে পারেন না।
সর্বশক্তিমান পরমাত্মা প্রেম পরতন্ত্র হয়ে যান। প্রেমের বল সবচেয়ে শ্রেষ্ঠ বল। সব কিছুর পরাজয় হতে পারে, কিন্তু প্রেমের পরাজয় হয় না। সদা প্রেমের জয় হয়ে থাকে। দ্রব্য বল, বুদ্ধি বল, শরীর বল, জ্ঞান বল সব কিছুর পরাজয় হলেও সদা প্রেমের জয় হবেই। জীব একমাত্র প্রেমের দ্বারা ঈশ্বরকে বশ করতে পারে। তাই আপনারাও পরমাত্মার সঙ্গে প্রেম করুন। যার প্রতি আপনার প্রেম, তার কথা স্বাভাবিকভাবে আপনার স্মরণ হবে, এটাই স্বাভাবিক। তার বিয়োগে আপনার মন প্রাণ ব্যাকুল হয়ে উঠবে, ইহাই প্রেমের লক্ষণ। তখন বুঝতে হবে আপনার মনে প্রেমের উদয় হয়েছে। শিশুর মা যে স্থানেই গমন করুন না কেন, শিশুটির কথা তার স্মরণ হবেই। যথার্থ প্রেমে বিয়োগের সময় দুঃখ হবে, ইহাও অনিবার্য। ভগবানের বিয়োগে দুঃখ হওয়া চাই। যার মনে তা হয় না, বরং যার মন সংসারেই রমণ করে, সে ব্যক্তি ভক্তি করতে পারে না। ভগবানের বিয়োগে দুঃখ হলে, অর্থাৎ এখনো কেন আমার ভগবত দর্শন হচ্ছে না, এর জন্য যদি দুঃখ হয়, তাহলে মনে করতে হবে ভক্তির শুরু হয়ে গেছে আপনার মধ্যে। যিনি পরমাত্মার সঙ্গে প্রেম করেন, ভগবান তাকে পরমাত্মার স্বরূপ দান করেন। স্পর্শমণি লোহাকে স্বর্ণ রূপে পরিণত করে থাকে, কিন্তু স্পর্শমণি লোহাকে স্পর্শমণি রূপে পরিবর্তন করতে পারে না। কিন্তু ভগবানকে যিনি প্রেম করেন, ভগবান তাকে ভগবৎ স্বরূপ দান করেন। তিনিও তখন ভগবানের মতন পরম দয়ালু, কৃপালু, সহৃদয় এবং উদার হয়ে ওঠেন। এই ছিল আজকে আমাদের দশম স্কন্ধ থেকে ভগবতের কথা। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে নমঃ। প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।